নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলায়। মানে অনেক সকালে কিন্তু উঠে সম্পূর্ণ কাজ সেরে নিয়ে একদম আজকে রবিবার, বুঝতে পারো প্রচুর কাজের চাপ, অনেক জামা কাপড় কাছাকাছি, ঘরদোর পরিষ্কার করা, জানে প্রত্যেক দিন ডেইলি রুটিন যেটা থাকে। তখন খাবার বানিয়ে একদম চলে আসলাম এই ঘরে, কারণ যে গরম না, রান্নাঘর টেবিল ফ্যান আছে, কিন্তু তাছাড়া ভাবলাম যে এখানে একটু খোলা বাতাসের নিচে এখান হাওয়াটা আসে দরজাটা দিয়ে। তা তোমাদের দাদাভাইও সকাল সকাল স্নান করে নিল, ছেলে তো এখন ওঠেনি। আর শম্পা আসছে, শম্পাকে বললাম ও তো পান খেয়ে চলে যাবে, তা বলে যে আমি বললাম যে চা খেয়ে যা, সকালবেলার আদরটা তুই ফেলিস না। তা ওই যে শুয়ে আছে ছেলের সাথে ভিডিও করছে। আর দেখো এসেই কিন্তু আগে পান খাওয়ার জন্য নাকি সুপারি কেটে নিল কিছুটা, দেখো চা খাওয়ার পরে যে পান খেতে হবে। আর এখন দেখো এখানে রুটি করে নিয়েছি, চা, আর কালকে তোমাদের দাদাভাই দই নিয়ে এসেছিলো, সেটা আমার জায়ের ফ্রিজে রেখেছিলাম। ওখানে সকালবেলা কিছুটা দই খেয়েছি আর রেখে দিয়েছিলাম। আর যেখানে তোমাদের দাদাভাই স্নান করে নিয়েছে, সম্পা চলে আসছে। আর সম্পা আর একটু কষ্ট করে বস, পরে তোর জায়গাটা ঠিক হবে, তখন বসতে পারবি। সম্পা কিন্তু অনেকদিন পরে আসলো কিন্তু। আর দেখো মাত্র কিন্তু স্নান করে উঠলাম, ঘেমেই গেছি, মাথাটা আজকে একটু শ্যাম্পু করলাম। ভাবছি কদিন ধরে যে শ্যাম্পু করব, কিন্তু শ্যাম্পুটা করাই হচ্ছে না। নাও তুমি নাও। হ্যাঁ হ্যাঁ, কয়টা বাজে? 11:30 বাজে। শরবত করে দিলাম এখন একটুখানি, আর যে কাজে বের হবে। আর যা গরম পড়েছে না, এই গরমের মধ্যে রবিবারেও শান্তি নেই। আজকে কিছু কি রান্না করব? মুসুরি ডাল করো, পাতলা করে মুসুরি ডাল করো। এই মাছ মাংস খাওয়াই যাবে না গরমে। মাছ মাংস হলে তো আনতেই পারি না না, এই গরমে ধুয়ে এসে তোমার দাদাভাইকে পান বানিয়ে দিলাম। পানটা ওই যে বাটিটার মধ্যে, কিন্তু দেখো ওই সাদা বাটিটার মধ্যে ঘেমেই গেলাম। এত রৌদ্র আজকে, কিন্তু রৌদ্রটা নেই, কিন্তু তাও কিন্তু সেই গরম। বলছি কি রান্না করবো, রান্না খাওয়া দাওয়া ভালোই লাগে। ডাল পাতলা করে আর ডিমের মমলেট করে রাখবে, আর কিছু করতে হবে না। ঘরে তো চাল কুমড়া আছে, ফুলকপি আছে, মাশরুম আছে, এখন জানি না কি রান্না করব। তা বন্ধুরা, ভিডিওটা কালকে আমি তো কোনো ভিডিও দিতে পারলাম না, কারণ গরমের মধ্যে না ভিডিও করা মানে সম্ভব না। কালকে এক জায়গায় গিয়েছিলাম, অনেক দৌড়াতে হলো জন্যই কিন্তু ভিডিওটা আমাকে ছাড়তে পারলাম না আমি, মানে এডিটিং করা মানে এই গরমের মধ্যে না, বুঝতেই পারো। আর এখন তো যা মোবাইলটা যে গরম। হ্যাঁ ভাত দিব, আমি তো ভাত বাইরে বসে আছি। হ্যাঁ ধুয়ে আসো। তা বন্ধুরা দেখো, রান্নাঘরে এখন রান্না করতে চলে আসছি। আজকে রবিবার তো কোনো কিছু রান্না করব না। তো তোমাদের দাদাভাই বললো আজকে গরমের মধ্যে এই ডাল করো, যে গরম পড়েছে না, এর মধ্যে ডাল ভাতটাই ঠিক আছে। কালকে ছোট মাছের ঝোল করেছি, সেটাই এখনও বাটিতে পড়ে আছে। কেউ আমার ছেলে তো ছোট মাছ খাই না, ওকে আলু কফি ঝোল, ওকে আলু কফি আর মাশরুম দিয়ে তরকারি করে দিয়েছিলাম, ওটা দিয়ে খেয়েছে। আর মাশরুমের বড়া কালকে তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার মানে করিনি, এটা পরশু দিনের ভিডিওটা হয়তো আজকে যাবে, তোমরা প্লিজ কিছু মনে করো না। কালকে না এত গরম না, এত শরীরটা খারাপ লাগছিল না, কোনো ভিডিও করতে ইচ্ছা করছে না। পরশু দিন এত গরমের মধ্যে দৌড়াদৌড়ি রৌদ্রের মধ্যে, মানে বুঝতেই পারো শরীরটা কতটা খারাপ হয়ে যায়। এখন নিজেকে দিয়ে নিজে বুঝতে পারি যে ছেলে মানুষরা সারাটা দিন রৌদ্রের মধ্যে বাইরে থাকে, তাহলে ওদের অবস্থাটা কী থাকে। তো এখন ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল আর এখানে যে ভাতও বসিয়ে দিয়েছি। আর একটু দেখো যে পান্তা ভাত খাবো এখন, একটু শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি, এই যে শুকনো লঙ্কা পুড়ে পান্তা ভাত খাবো, দুটো শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি। আর এখানে যে দেখো কালকের যে মাছের তরকারি পড়ে আছে, ছোট মাছের তরকারি আলু ফুলকপি দিয়ে করেছিলাম। আর আজকে ডিমের মামলেট করব, ডাল আলু ফুলকপি আর এই যে মাশরুম দিয়ে, এটা দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করবো। আজকের এটাই মেনু, আর পরে ডিমের মামলেট। তাহলে এখন পান্তা ভাতটা আমি আর ছেলে খেয়ে নিই। না না, ফ্যান দিলে হবে না, গ্যাস নিভে যাবে। এটার মধ্যে একটুখানি মুড়ি দেবো, মুড়ি দিয়ে পান্তা ভাতটাকে খেয়ে নিই। এদিকে ডাল আর ভাতটা হতে থাক। কথা বলতে বলতে ভাত উতাল এসে গেছে। তাহলে বন্ধুরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে, ছেলেও এসছে, ছেলেও খাবে। সেই গরম পড়েছে বন্ধুরা, সেই গরম, সেই সকাল বেলায় তো কালকে তোমাদের দাদাভাই ক্ষীর দই নিয়ে আসছিল, দই দিয়ে চিড়া মুড়ি এগুলো মেখে খেয়েছি সকালে। আর এখনও পরে আমার জায়ের ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখতেই পেলে তখন সকালবেলা একটু ঠান্ডা দই খেয়ে, মানে শরীরটা একটু ঠান্ডা, কতবার ঠান্ডা ঠান্ডা জিনিস খাবো। আর গলাটা খুসখুস করে, দুপুর হলেই তো চলে যায় বিউটির বাড়িতে, একটু এসির নিচে যে
ওখানে থাকি মানে শরীরটা একটু আরাম লাগে, যখন বের হই তখন তো বুঝতেই পারো, কিন্তু কি আর করবো, গরমটা না সহ্য করার মতো না। দেখো কি অবস্থা, ফ্যান ছাড়া তো না, কষ্ট মষ্ট করে ওরকম ডাল ভাতটা করে আমি বের হবো ঘর থেকে। দেখি বাবা, বস 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 বাবা বস। কি করিস বাবা? রান্না বসিয়েছিলাম, তো রান্না বসাতে বসাতে আবার মিশোর থেকে আমার অর্ডার চলে আসলো। আবার আমার বলতে না, আমার যা অর্ডার দিয়েছিল ফ্রিজের কভার, দুটো জিনিস অর্ডার দিয়েছে, একটা চলে আসছে। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কী জিনিসটা আসলো, কেমন হয়েছে না হয়েছে। দেখো কি কথা বলবো, ফ্যান ছেড়ে এদিকে ঘেমে অস্থির আমরা। ফলো পূজার জিনিস আসছে, পূজা অর্ডার দিয়েছিল ফ্রিজের কভার, দেখি কেমন আসছে, আগে খুলে নিই তারপর তোমাদের সামনে দেখাচ্ছি। দেখি কেমন আসলো জিনিসটা। এই হ্যান্ড কভার, ওই যে হ্যান্ডেল কভারটা, হ্যাঁ ভালোই তো আসছে, খারাপ আসছে? এত কম দামের মধ্যে এটাই তো বেটার। এটা উপরেরটা, এটা উপরেরটা যে পকেট সিস্টেম, দুই সাইডে কিছু রাখতে পারবা, দুই পাশেই আছে। আর যে নিচে মধ্যে ম্যাট পাতা, ভেতরের ম্যাটগুলো ফ্রিজের ভিতরে, হ্যাঁ ফ্রিজের ম্যাটগুলো, হ্যাঁ কয়টা আসছে? আমি ভাবছি কাপড়ে না এটা মানে ধুইতেও পারবা, সুন্দরই তো আসছে। হ্যাঁ তিনটাই ছিল, হ্যাঁ কোয়ালিটি ভালো। ওইখানটা না তো, ওটা ফ্রিজের মধ্যে যেরকম করে দিবে তারপরে জিনিসগুলো দিবে, ভালোই তো আসছে, দারুণ আসছে। মিশোর থেকে অর্ডারটা, দামও কিন্তু বেশি না, 146 টাকার মধ্যে যে এত সুন্দর জিনিস, অস্বাভাবিক লাগে। হ্যাঁ সবই ধুতে পারবা। ও মা, পান্তা ভাতটা যা মারছো না, পান্তা ভাতটা সেই পয়লা ভাত, উড়িষ্যার ভাষায় বলে। কি বলে? পহেলা ভাত। ভাতটা তো অর্ধেক মাইকে গেলাম যে মিশোর থেকে অর্ডারটা আসার জন্য, ওটা তখন তার একদম কি টেস্ট না, ভাতটা একটু নরম নরম হলে না সেই ভাতটা বেশি টেস্ট। হ্যাঁ পেঁয়াজটা দাও গোটা। ও গোটা না, তুমি তো খাবা দাও। আমার অল্প দিস। হ্যাঁ সেই দিবনি তুমি, ব্যাস আমার হয়ে যাবে এখন। তাহলে খেয়ে নেই। একটু লঙ্কা, শুকনো লঙ্কা করে দিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, মুড়ি, অসাধারণ মাখা। আর আমার হাতের মাখা যদি একবার খাও আবার তো জিভে জল চলে আসবে। যেদিন আমরা আম মাখা খেলাম, দারুণ দারুণ দারুণ। আবার সব কাজ সারলাম, এখন 2:30 পৌনে 3টা বাজে। এসে একটু পাকার মধ্যে শুয়ে আছি, ফ্যান ছেড়ে ঘরটা আবার একটু পরিষ্কার করে নিলাম, ঝেড়ে ঝুড়ে একদম মুছে টুচে একটু পাকার মধ্যে শুয়ে আছি। এত গরমের মধ্যে না বিছানা তো হাত দেওয়াই যায় না, বিছানা মানে কি গরম আগুন বেরোয়। আমি সবসময় নিচেই শুয়ে থাকি, নিচে শুলে খুব আরাম লাগে, কিন্তু পরে বুঝি। কালকে নতুন ঘরে শুয়েছিলাম দুপুরবেলাটায়, বাপরে আজকে সকালবেলা দেখি পিঠে প্রচণ্ড ব্যথা, পাকার মধ্যে শুলেও কিন্তু শরীরটা খুব খারাপ করে। তো বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে, আর আমি তো পরে তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমাদের খেতে খেতে প্রায় 3:30 বেজে গেলো, তোমাদের দাদাভাই আসলো। আর আমি তখন জায়ের বাসায় একটু আড্ডা দিয়ে আসলাম, তারপর আবার খাওয়া দাওয়া করে সব কাজ সেরে একটুখানি জামা কাপড় ছেড়ে নিয়েছি, বলতে একটু স্নানও করে নিয়েছি। এখন আর চা খাবো না তো গরমের মধ্যে, পান খেয়ে নিলাম। আর আজকে যে ক্লান্ত, তোমাদের দাদাভাই এসে দেখো শুয়ে আছে কাজের থেকে এসে, ও বলে যে এখন আর কিছু খাবো না, তো পানি খেলাম, একটু ঠান্ডা জল ফল এগুলোই খেলাম, একটু বসে একটুখানি রেস্ট নেবো। শুনিনি সারাদিন এত পরিশ্রম গেল, এত গরমের মধ্যে পড়ে। খাওয়া দাওয়াটা পরে রাত্রে আবার রান্না আছে, রান্না করবো। এখন আর চাটা কিচ্ছু খাবো না, একদম ভালো লাগে না গরমের মধ্যে বারবার চা খাওয়া। সেটা ঠান্ডা জল খেয়ে যায়, ফ্রিজটা আনাতে খুব ভালো হয়েছে, একটু বারবার একটু জল, ঠান্ডা জল এটা সেটা আমরা খেতে পারি। শুয়ে শুয়ে মোবাইল দেখছে। তো বন্ধুরা চলে আসছি রান্নাঘরে, এখন অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 10টার উপরে বাজে। এতক্ষণ ঘরে লাইট অফ করে বসেছিলাম, ফ্যানের হাওয়াটা শরীরে লাগেই না, বুঝতেই পারো। তারপরে এখন রান্নাঘরে এসে ভাতটা বসাবো আর ডাল তরকারিটা গরম করব, বেশি আর কিছু রান্না করবো, যা আছে ওগুলো দিয়ে হয়ে যাবে। একটুখানি স্যালাড কেটে নেব আর পাঁপড় ভাজবো। চলো আগে রান্নাটা বসিয়ে তারপর তোমাদের সামনে আমি আসছি। তো দেখো এখানে যে ডালটা গরম করছি, ডাল আছে, আর এখানে যে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখানে একটু তরকারিটা গরম করে নিলাম,
বাবা কি গরম গো, গরমের দিনে না সব কিছু ধরাই যায় না গরম। আর এখানে একটু স্যালাড কুচি কুচি করে কেটে সব কিছু একটু নুন দিয়ে মেখে তারপরে খাবো। এগুলো গরমের মধ্যে না আমার ছেলেও কিছু খেতে চায় না, ওই যে একবার খেলে। আর দুপুরবেলা রান্না করেছি তখন একটু একটু খেয়েছি, তারপরে তোমাদের দাদাভাই চলে আসলো, আবার ওকে খেতে দিলাম। এই গরমের মধ্যে তো গরম থাকবে কিন্তু পেটে তো আর মানবে না, পেটকে তো দিতেই হবে। 3 বেলায় রান্না বাড়ি কাজকর্ম, তুমি খাও বা না খাও তোমাকে কিন্তু রান্নাটা করতেই হবে গরমের মধ্যে। অস্বস্তি যেন খালি মানে গরমে জামা কাপড় ভিজে জুবজুবা হয়ে যায়, খালি ঘামি। আমি তো প্রচণ্ড ঘামি, আমার মতন মনে হয় কেউ ঘামে না। আমি খালি সব সময় মানে প্রচুর ঘামি, কথা বলতে বলতে ডালটা উতাল এসে গেছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা সারবো। তোমাদের দাদা ভাই তাও দেরি হবে, আর একটু পরে খাবে, প্রায় 10:15 মতন বাজে। তো এখন রাখছি, আগে ভাতটা নামিয়ে নিয়ে প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এখনও কিন্তু আমরা ভাত বেড়ে নিয়েছি, তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে খাচ্ছি। ছেলে তো খাবার অর্ডার দিয়ে খাবে, ও খাবে না এখন, ডাল ভাত এগুলো কিচ্ছু খাবে না। এটা পাঁপড় ভাজলে ভালো হতো, পাঁপড় তো ভাজলাম না। হ্যাঁ, স্যালাডটা যদি গরমের মধ্যে কিন্তু স্যালাডটা ভালোই লাগে, আজকে অন্যরকম করেই কাটলাম। ছেলের খাবার অর্ডার দিয়ে দিয়েছিল ওর কাকা, মানে ওর টাট্টু কাকা। জাস্ট ও আর পাখি দুজনকে দুধ খাওয়ালো আজকে। চিকেন তরকা আর নান, চিকেন মশলা তরকা আর বাটার নান। বাটার নান জোম্যাটোর থেকে। ভাত খাবে না তো এটাই খাচ্ছে। কেমন টেস্টি বা। তাহলে বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। তার জন্য যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তাহলে শুভরাত্রি।